করছো তুমি? হ্যাঁ, কি করতেছো? দেখো কি বৃষ্টি বৃষ্টি, আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে হয়েছে তোমার মাছের ঝোল, হয়েছে ডাল। আর এদিকে কারেন্ট গেছে, আজকে সারাদিন এইরকমই করবে। দাঁড়াও, তো এখন আমি করবো হচ্ছে শীতল চাটনি, যেটা কিনা আমার খুবই ফেভারিট। কি শোনা, কই প্যাকেটটা কই? এই যে ধরো, এদিকে আমি এখন শীতল চাটনি করবো। তো গাইস, শীতল চাটনি করবো, আর বৃষ্টির দিনে তো শীতল চাটনি যে কি ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে, আমার তো ফেভারিট শীতল চাটনি। আর আজকের যে ওয়েদার, একদম ঝাল ঝাল শীতল চাটনি, আর কি লাগে। তো আজকে করবো, আমি করবো ঝিঙ্গে দিয়ে শীতল দিয়ে। দড়িটা এখানে দিয়ে দিচ্ছি, যাতে গাছটা এদিকে মানে উপরে উঠতে পারে। যা হয়ে গেছে শোনা, আমরা শোনা এখন বড় হয়ে গেছে না গো শোনা, আমরা শোনা এখন আমার সঙ্গে বসে বসে ভাত খাই। কি দিয়ে খাচ্ছ বলো, বলো আলু। কি দিয়ে খাচ্ছ তুমি শোনা? আলু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলো আজকের ব্লগটা আমার। সকাল সকাল দেখো কি বৃষ্টি, এই 2-3 দিনে এই বৃষ্টি থাকবেই। আর এই বৃষ্টির দিনে যদি শীতল চাটনি না হয় তাহলে তো মজাই নেই। ঝাল ঝাল শীতল চাটনি তো আমি করে ফেললাম। তো কে কে খাবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো। তো আমার তো ভীষণই ফেভারিট শীতল চাটনি। তো কারা কারা এরকম আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে ব্লগে একটা কথা বলতে যাই। আমাকে একজন বলেছে যে আমি মানে ব্লগে মানে আমাদের যে বাঙালি, ত্রিপুরার বাঙালি যে একদম খাস বাংলায় কথা বলতে আর কি। তো যাই হোক, আজকে থেকে সেইভাবে কথা বলবো আর কি। অ্যাকচুয়ালি ভাষা হচ্ছে কোনো ভাষাকে লজ্জা বোধ করি না আর কি, এটা তো আমাদের ভাষা। তো আমি কেলো ভাষায় কথা বলি, কারণ আমার যে ছোট্ট বাচ্চা আছে ওকে কিন্তু আমার এই ভাষায় কথা বলাটা শেখাতে লাগবে। আমরা যেরকমভাবে শেখাবো ও কিন্তু সেরকমভাবেই শিখবে। আর এখন যা মানে সোসাইটি তো ভালো স্কুলে পড়াশোনা করবে, ভালো জায়গায় যাবে। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু আমাদের ভালোভাবে কথা বলতে হয়, ভদ্রভাবে কথা বলতে লাগে। তো তাই আর কি। তো
আমি তো ব্লগে সেভাবে কথা বলি আর কি। তো আজকে থেকে আমি আমার রোজকার যে বাড়ি ঘরে কথা বলি ওইভাবে কথা বলবো আর কি, যে যেই ভাষায় কমফোর্টেবল আর কি। তো আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি আমরা কিন্তু এই চলিত ভাষায় খাস বাংলায় শিখেছি আর কি, যেটা সত্যি কথা। যে সময় স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনা শিখেছি, ভালো শহর স্কুলে ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন কিন্তু কথার ধরন কিন্তু পাল্টে গেছে, ঠিক না? স্কুলে একরকম কথা বলতাম, কলেজে আরেকটু বেটার, ইউনিভার্সিটিতে আরেকটু বেটার ম্যাডামদের সাথে কথা বলতে হতো, তাই না? তো যে মানে পরিস্থিতি অনুযায়ী সব জায়গায় মানিয়ে নিতে হয় আর কি, সেটাই আর কি। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না। আমি ত্রিপুরার যে ব্লগার আছে অনেকেই দেখি যে মানে যেই ভাষায় প্রত্যেক দিন কথা বলছে সেই ভাষায় কথা বলছে। তো আমি একটু মানে চেঞ্জ করলাম আর কি, আমি একটু কেলুতে কথা বলছিলাম আর কি ব্লগে। তো যাই হোক, আজকে থেকে এই ভাষায় কথা বলবো, কোনো প্রবলেম নেই। আমার বাচ্চা যেহেতু, বাচ্চার সামনে কিন্তু ওর সাথে কিন্তু আমার সেই ভাষায় কথা বলতে হবে, কারণ ও বড় হয়ে স্কুলে যাবে, ভালো স্কুলে পড়াশোনা করবে, আর অনেক বাচ্চারা আছে এখন জেনারেশনে, তো কত স্মার্টনেস, তাই না? তো সেই আর কি। তো চলো, তোমাদের সাথে আমি ফ্রিভাবে, আমি যেরকমভাবে কথা বলি সেরকমভাবেই তোমাদের সাথে কথা বলবো আর কি। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম তাতাই আর আমি। তো কিছু পরিষ্কার করছি ঘরদুয়ার, কারণ অনেক দিন ধরে ফ্রিজটা ভাবছি পরিষ্কার করবো, তো আর করা হয়নি আর কি। আর রোডের সাথে বাড়ি তো এত ধুলাবালি হয় আর কি কমু আর। প্রত্যেকদিন পরিষ্কার করি, তারপরেও শুধু ধুলাবালি। আর কি হয় মানে প্রত্যেক দিন দিকে মানে কাজের সাথে সাথে যদি এগুলো ক্লিন করন যায় আর কি, তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে যায়। তাহলে সপ্তাহে একদিন আর ডিপ ক্লিনিং করতে লাগে না আর কি। আমি মানে এই প্রসেসে আমার খুব সুবিধা হয় আর কি। প্রত্যেক দিন রান্না করতে করতে কিছু মুছে ফেলি, আমি এরকম করি আর কি, তাহলে আমার কিছুটা হেল্প হয় আর কি। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, কারা এরকম করো অবশ্যই জানাবে। আমি তো রান্না করতে করতে এদিকে ওইটা মুছে ফেলি, ওইদিকে ওইটা মুছি, তো তাহলে আমার কিছুটা সুবিধা হয় আর কি। নাহলে একদিনে সপ্তাহে একদিন বের করে মানে পুরো ঘর ক্লিন করা কিন্তু একটা খুবই হার্ড হয়ে যায় আর কি। আর প্রত্যেক দিন যদি মানে এরকমভাবে কিছুটা কমিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর কি। তো ফ্রিজটা মানে প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি, তারপরে এত ধুলা হয়। তো এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম, আর এদিকে কিন্তু তাতে কিন্তু উঠে গেছে ঘুম থেকে। কতটুকু ঘুমাইছে, আজকে সকালে ঘুমায়নি, বৃষ্টি আর নিচে বেশিরভাগ আসছিল আজকে। তো ওকে বই টুই দিয়ে বসালাম, এদিকে তো আমি পরিষ্কার করছি। আর আজকে তো ঠান্ডা, তাড়াতাড়ি বেশি স্নান টান করাইতাম না, গাটা মুছিয়ে দিম, আমি স্নান করুম। আর এখন কয়েকদিন আগে শুধু জ্বর কমছে, মানে স্নান টান করাতেও ভয় লাগে। বাচ্চাকে মানে কেয়ার করা এতটা টাফ। আর সিজারিয়ান বাচ্চাদের তো অনেক একটু ঠান্ডা লাগতে পারতো না, একটু গরম লাগতো না, এরকম একটা ব্যাপার আর কি। তো তোমরা আমার ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের একটা পেজ আছে ফেসবুকে, সেটা অবশ্যই ফলো করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই বৃষ্টির দিনে যে তোমরা কী করছো, এই বৃষ্টির দিনে তো আমার শুধু ঘুমাইতে ইচ্ছা করে খাওয়ার, মানে ঘুমাইয়ে টিভি দেখতে দেখতে চিপস খাও, তারপরে কুরকুরি খাও, আর সন্ধ্যা হলে একটু রুটি ভর্তা খাও। কি দারুণ লাগে সেটা, মানে কি বলবো। মেয়ে থাকতে তো বৃষ্টি আসলে বাস মানে একদম কষা মাংস, রুটি ভর্তা, আর কি লাগে, শুধু ঘুমাও আর খাওয়ার। এখন তো আর ঘুমান যেত না, এখন তো কাজ করতে লাগবো না, বিয়ার পর আর কি আর সে আরাম আছে, এখন কাজ করে খাইতে লাগবো আর কি। তো এদিকে আমি দেখো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছে। চলো আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই জানাবে। আমার বাসাটি কীরকম লাগছে চেঞ্জ করলাম তো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা। শোনো, এই যে হাই বলো, দো এরকম ভাবে বলো, টাটা দিয়ে দাও টাটা দাও। কি করছো তুমি এখন? গুনু দিয়ে হচ্ছে এখন। আমরা শুনে এখন খেলা করবো না, খেলা করো। মিষ্টি কই? শোনা মিষ্টি কই? দেখো আমি সুন্দর ড্রেস পরেছি স্নান করে, প্যান্টুও পরেছি স্নান করে, দেখো সুন্দর প্যান্টু, সুন্দর জামা পরেছি।